এটা গ্যাস। শাশুড়ি বাইরে তাকালেন। পাইপ, গর্ত সব দেখে তিনি আরও রেগে গেলেন। এই সব কি বানিয়েছিস? এটা আবার কেমন গ্যাস? গোবর তো গোবরই, এটা নোংরাই। তিনি জোরে ডাক দিলেন, রাহিম, এই দিকে আয়, দেখ তোর বউ কি করছে। রাহিম দৌড়ে এসে যা দেখল, সে একদম থমকে গেল। চুলায় পরিষ্কার নীল আগুন জ্বলছে। সে অবাক হয়ে বলল, এটা এটা কিভাবে সম্ভব? শাশুড়ির সাথে সাথে বললেন, দেখছো, আবার গোবর দিয়ে রান্না করছে। রাহিম একটু ভালো করে দেখল, তারপর শান্ত গলায় বলল, মা, এটা ঘুঁটে না, এটা তো গ্যাস। গ্যাস? শাশুড়ি অবাক। রাহিম ধীরে ধীরে বুঝিয়ে বলল, মা, এটা বায়োগ্যাস, গোবর থেকে গ্যাস তৈরি হয়। স্কুলে আমরা পড়েছিলাম। এটা একদম সিলিন্ডারের মতোই কাজ করে, শুধু পদ্ধতিটা আলাদা। তারপর একটু থেমে বলল, আর মা, ক্ষুধার্ত থাকার চেয়ে কি এটা ভালো না? অন্তত আমরা পেট ভরে খেতে পারবো। আয়েশা চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখে ভয় আবার আশা। রাহিম তার দিকে তাকিয়ে বলল, আয়েশা, তুমি রান্না করো। এই কথাটা শুনে আয়েশার বুক হালকা হয়ে গেল। সে আস্তে বলল, জি, এবং আবার রুটি বানাতে শুরু করল। শাশুড়ি এক কোণে গিয়ে বসে পড়লেন, মুখে এখনো জেদ। আমি খাবো না এই গোবরের খাবার, যাই হোক না কেন। কিন্তু তার চোখে একটু দ্বিধাও দেখা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ। গরম রুটি, ডাল, একটু সবজি। আয়েশা ভালোবাসা দিয়ে থালা সাজালো। প্রথমে মেয়ের সামনে রাখল। মা, খা। মুনিয়া খিদেই কাঁপছিল। সে খেতে শুরু করল, মুখে হাসি ফুটে উঠল। এই দৃশ্য দেখে আয়েশার চোখে পানি চলে এলো। আলহামদুলিল্লাহ। এক এক করে সবাই খেতে বসল। কতদিন পর ঘরে রান্না হয়েছে। রুটির গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। সবাই চুপচাপ খাচ্ছে, কিন্তু মুখে তৃপ্তি। এই গন্ধ শুধু ঘরেই থাকল না, পাশের বাড়িতেও পৌঁছে গেল। একজন প্রতিবেশী এসে বলল, ভাবি, আজ কি রান্না করলেন? এত সুন্দর গন্ধ। আরেকজন, আমাদের তো কতদিন রান্না হয়নি। আয়েশা হেসে বলল, আসেন, আপনারাও খান। সে কাউকে ফিরিয়ে দেয়নি। যে আসছে সবাইকে খেতে দিচ্ছে। কেউ থালা নিয়ে বসেছে, কেউ দাঁড়িয়ে রুটি খাচ্ছে। সবাই বলছে, মাশাআল্লাহ, কি স্বাদ! আপনি না থাকলে আমরা না খেয়ে থাকতাম। খাওয়া শেষে সবাই একসাথে বলল, আয়েশা, তুমি সত্যি আল্লাহর রহমত। তোমার মতো বৌমা থাকলে কেউ ক্ষুধার্ত থাকবে না। আল্লাহ তোমাকে বরকত দিক। এই দোয়াগুলো শুনে আয়েশার চোখ ভিজে গেল। সে শুধু বলল, সব আল্লাহর রহমত। পাড়ার মহিলারা বলল, তুমি কি আমাদের বাড়িতে ওই গ্যাস বানিয়ে দেবে? আয়েশা এক মুহূর্ত দেরি না করে বলল, ইনশাল্লাহ, অবশ্যই দেব। এরপর শুরু হলো এক নতুন যাত্রা। আয়েশা এক এক করে সবার বাড়িতে গেল, আর সবার বাড়িতে একটি করে বায়োগ্যাসের ট্যাঙ্কি বানিয়ে দিল। ধীরে ধীরে পুরো পাড়ায় চুলো জ্বলে উঠল। প্রতিটি ঘরে রান্না শুরু হলো। প্রতিটি মুখে হাসি ফিরে এলো। এখন আর কেউ তাকে গ্রামের মেয়ে বলে অপমান করে না। সবাই বলে, আয়েশা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমত। সন্ধ্যার নরম আলো নেমে এসেছে। সারাদিন কাজ শেষে আয়েশা ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরল। কিন্তু আজ তার মুখে ক্লান্তির সাথে এক অদ্ভুত প্রশান্তি। পুরো পাড়ায় আজ চুলো জ্বলেছে। কেউ ক্ষুধার্ত ঘুমায়নি। সে মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, এটা সব তোমার রহমত।